হযরত আইয়ুব নবী ছিলেন অত্যন্ত ধনী ও সম্মানিত একজন মানুষ। বিশাল সম্পদ, সুন্দর পরিবার, সুস্থ শরীর সবকিছু ছিল তার। কিন্তু আল্লাহ তাকে এক কঠিন পরীক্ষায় ফেললেন। একে একে সব সম্পদ চলে গেল, সন্তানরা মারা গেল। তারপর শুরু হলো ভয়াবহ রোগ, সারা শরীরে ঘা, অসহ্য যন্ত্রণা। 18 বছর ধরে তিনি বিছানায় পড়ে রইলেন। মানুষ একে একে মুখ ফিরিয়ে নিল, বন্ধুরা দূরে সরে গেল, আত্মীয়রা এড়িয়ে চলতে লাগলো। শুধু তার স্ত্রী পাশে রইলেন। তিনি অন্যের বাড়িতে কাজ করে স্বামীর সেবা করতেন। একদিন লোকেরা তার স্ত্রীকেও কাজ থেকে তাড়িয়ে দিল। চারদিক থেকে অন্ধকার ঘিরে ধরল। তখন হযরত আইয়ুব নবী আল্লাহর দরবারে হাত তুললেন এবং কাঁদতে কাঁদতে বললেন, হে আমার রব, আমাকে এই কষ্ট স্পর্শ করেছে, কিন্তু তুমি তো সবচেয়ে বড় দয়ালু। অভিযোগ নেই, অনুযোগ নেই, শুধু আল্লাহর রহমতের উপর পূর্ণ ভরসা। আল্লাহ তার এই দোয়া সাথে সাথে কবুল করলেন। নির্দেশ এলো, মাটিতে পা দিয়ে আঘাত করো। হযরত আইয়ুব নবী পা দিয়ে মাটিতে আঘাত করলেন। সেখান থেকে ঠান্ডা পানির ঝর্ণা বেরিয়ে এলো। সেই পানিতে গোসল করতেই সমস্ত রোগ মুহূর্তের মধ্যে সেরে গেল। আল্লাহ তার সব সম্পদ ফিরিয়ে দিলেন, পরিবার ফিরিয়ে দিলেন এবং তাকে আরো বেশি নিয়ামত দিলেন। এই ঘটনাটি কোরআনে সূরা আম্বিয়ায় বর্ণিত হয়েছে। 18 বছরের কষ্টে তিনি একবারও আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করেননি। ধৈর্যের এই পরিণতি হলো, আল্লাহ সব ফিরিয়ে দেন, কিন্তু সঠিক সময়। আল্লাহ আমাদের সবাইকে বিপদে ধৈর্য ধরার এবং সব সময় তার রহমতের উপর ভরসা রাখার তৌফিক দান করুন। আমিন।